যারা ভগবানকে ভালোবাসে তাদের কাছে প্রেম ভিক্ষা করার জন্য ভগবান পাঠিয়েছিলেন। যারা আমায় ভালোবাসে তাদের কতটা ভালোবাসে সেই ভালোবাসাটা ভিক্ষা করার জন্য তুমি যাবে। দেখবেন যখন আমরা কীর্তন শুনতে বসি, কীর্তন শুনতে বসে আমাদের লক্ষ্য থাকে কি, যিনি কীর্তন গায় তাকে আমরা বলি আসরে ওঠার আগে বা যখন বায়না করি তখন বুকিং এর সময় বলি যে দাদা একটু তত্ত্ব কথা বলবেন। তত্ত্ব কথা কোনটাকে বলে? তত্ত্ব কথা কোনটাকে বলে? ঝাঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, তুলসী মঞ্চ কোন, এ তত্ত্ব কথা হলো? একে তত্ত্ব কথা বলে না। তত্ত্ব কথা কোনটাকে বলে জানেন? যা শুনলে আমার জীবনের ভজনের পথটা পরিষ্কার হবে তাকে তত্ত্ব কথা বলে। যা শুনলে আমার জীবনের পথ সুন্দর হয়ে যাবে তাকে তত্ত্ব কথা বলা হয়। যা শুনলে মৃত্যুর সময় অনায়াসে আমার মুখে হরিনাম উচ্চারণ হবে কোনো বাধা ছাড়া তাকে তত্ত্ব কথা বলা হয়। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। আপনাদের এখানে এটা নিয়ে আমার 3 বছর, আমি গত বছরও এসেছিলাম। তো আমি একটা কথাই বলবো, প্রত্যেক বছর আমি আসি আর আমি আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে যে কথাটা বলি শুরুতে দাঁড়িয়ে, এবছরও সেই কথাটাই বলবো যে খুব একটা লাভ ঝাপ করে কীর্তন গাইতে আমি পছন্দ করি না, আর সেভাবে শিক্ষাও আমার নেই। তো আপনারা যেমন ভাবে প্রতি বছর ধৈর্য ধরে বসে আস্বাদন করেছেন, শেষ পর্যন্ত শুনে তারপরে ঠিক ভুল বিচার করেছেন, আজকেও একইভাবে শেষ পর্যন্ত শুনে তারপরে ঠিক ভুল বিচার করবেন। কারণ 1 ঘন্টা বাইরে দাঁড়িয়ে শুনে আমার কীর্তন বিচার হবে না, পুরোটা শুনতে হবে যে আমি কি বলতে চাইছি প্রথম থেকে শেষ পর্যন্ত। আজ থেকে 539 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। ভগবানের তো জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। জন্ম মানুষের হয়, আমাদের হয়েছে কেন? জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। কিন্তু ভগবান তো মরবে না, ভগবান লীলা সম্বরণ করবে। তাহলে সম্বরণ কে করবে? যে প্রকাশন করেছে সে সম্বরণ করবে। আমি তো নিজের ইচ্ছায় প্রকাশ হই নাই, তাই নিজের ইচ্ছায় সম্বরণও করতে পারবো না। তারা বসে আছেন, এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনারা কেউ বলতে পারবেন না বাবা গোপাল কৃষ্ণ আমি সংসার করছি। আমি সংসার করিনি, আমরা কেউ সংসার করিনি, আমাদেরকে সংসারে পাঠানো হয়েছে। আমাদের দায়িত্ব শেষ হয়ে গেলে আমাদেরকে সংসার ছেড়ে চলে যেতে হবে। আমাদের ভাড়া শেষ, আমরা চলে যাব, আমাদের জায়গায় অন্য ভাড়াটিয়া আসবে, অপেক্ষা করে আছে। তো আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আসছে ও তো ভাড়াটিয়া, তা আমি জায়গা খালি করে দিলে তবে তো ভাড়াটিয়া নতুন জায়গা পাবে নাকি? ছোট একটু জায়গা না, অনেক লোক ঢুকে পড়লে বাড়ি মালিক তো চিন্তায় পড়ে যাবে, এইটুকু বাড়ি আমার কি করে হবে এত লোক ঢুকে পড়লে। আর ওই জন্য মাঝে মাঝে ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজু নিতাই ছদরে দৃঢ় করি একান্তে ভজ নিতাই চরণ শরণ করণ অন্তিমেতে পাইবে ব্রজে রাধা গোবিন্দ চরণ।
আমার গৌর হরি সুরাধনী তীরে Bye.
ধনী সুরধনী তীরে আজ ও ও ও ও তব সহচর গণ মেলি আরে কি সহ বলি সহচর গণ আনন্দে সহজার সহজার বলি আনন্দ হবে না আনন্দ ধরে না অগয় আনন্দ লীলা মায়ের মনে আনন্দ ধরে না খেলে হরি নামের খেলা আনন্দ ধরে না বলি খেলে হরি নামের খেলা আনন্দ ধরে না আজ নিজে বলে হরি অপরে বলায় আনন্দ ধরে না জীবের হাতে ধরে আর পাই পরে আনন্দ ধরে না বলো ধরবে না কেন গো? ধরবে না কেন গো? নাম বিলাতে এসেছে নাম বিলাতে এসেছে ওই কলি জীবের হৃদয় মাঝে নাম বিলাতে এসেছে ভগজীবের হাতে ধরে
পায়ে পড়ে নামে বিলাতে এসেছে বলি হাতে ধরে আর পায়ে পড়ে নামে বিলাতে এসেছে বলি বলি সহচরণ গণমের আনন্দ আনন্দে জানিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞ অনুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভগবানের লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। বর্তমান সময়সূচি অনুযায়ী পূর্ব নির্ধারিত সূচি ঘোষণাপত্র অনুযায়ী আমাদের একটু সাতটা কমিয়ে দেন দাদা, সাতটা একটু কমিয়ে দেন, সাতটা কমিয়ে দেন একটু। আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। আমি সবার আগে বলতে গিয়ে একটা কথাই বলবো, আপনারা সকাল থেকে আজকে কীর্তন শুনছেন, আমার পরেও শুনবেন। আমার আগে আপনারা অন্ন ভিক্ষা লীলা কীর্তন শুনলেন। এখন কথা হলো, সারা বিশ্ব জগৎকে যে অন্ন জগিয়ে রেখেছে তার আবার ভিক্ষা করার দরকার কি? তো চাইলেই তো পেয়ে যায়, তাই না? কৃষ্ণলীলা যত শুনবেন না, কৃষ্ণলীলা হচ্ছে একটা মেসেজ, আমাদের কাছে একটা বার্তা দেওয়া হয়, একটা বার্তা। সেই বার্তাগুলো জীব যদি নিজের জীবনের সঙ্গে অবলোকন করে মিলিয়ে নিতে পারে তবেই শোনা সফল হবে। আর যদি মিলিয়ে নিতে না পারেন তাহলে বুঝবেন এই 4 ঘন্টা বসা হলো, একটু ঘাম ঝরানো হলো, কটা ভালো ভালো গান শুনলাম, একটু নাচ টাচ দেখলাম, বাড়ি চলে গেলাম। যে সারা বিশ্বকে আহার জগিয়ে রেখেছে তার আবার ভিক্ষার দরকার কি? আমি খাই, আমার বাবা খেয়েছে, আমার মা খেয়েছে, আমার দাদু, তার দাদু, তার দাদু, সবাইকে যে আহার জগিয়েছে, সে আমার মানুষের দরজায় ভিক্ষা করে নাকি? বলছে অন্ন ভিক্ষা শব্দের অর্থ হচ্ছে, এই অর্থে ভাত ডাল তরি তরকারি ভিক্ষা নয়। এই বক্সটা ঘোরাও তো। ভাত ডাল তরি তরকারি ভিক্ষার জন্য যাওয়া হয়নি। আসল উদ্দেশ্যটা কি জানেন? যখন ভাড়াটিয়া বড্ড বেড়ে যায় তখন মাঝে মাঝে একটু পৃথিবীর ব্যালেন্সটা হালকা করে দিতে হয়। কিছু মানুষ মরে গেল, সুনামি হয়ে গেল, করোনা হয়ে গেল, যে গরম বাড়ছে ওরে বাপরে, এই গরমে কে যে থাকবে কে যে যাবে এ বোঝা বড় মুশকিল। তো যে কদিন পৃথিবীতে আছেন, যখনই যে কাজ করুন না কেন মনে রাখবেন দিনের শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরবেন।